নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পাপ বিতাড়িত হয়েছে, পাপই বিতাড়িত হয়েছে নবান্নের 14 তলা থেকে। কিন্তু তিনি নবান্ন ছাড়বেন না, রিজাইন করবেন না, পদত্যাগ করবেন না। তার অধীনস্থ সমস্ত অফিসাররা রিজাইন করতে শুরু করে দিয়েছেন। কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল রেজিগনেশন দিয়েছেন। অভিরূপ সরকার শিল্প নিগমের যিনি চেয়ারম্যান ছিলেন, স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি রেজিগনেশন দিয়েছেন। কিন্তু তিনিই দেবেন না। তিনি তার আসলে সব পাপের মূল ভাগিদার তিনি। ফলত তিনি হেরেও হারবেন না, পদত্যাগ করবেন না। ঠিক সেই আবহে দাঁড়িয়ে দাবি উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের থেকে নারায়ণ স্বরূপ নিগমকে এখনই সিল করা দরকার, এক্ষুনি সিল করা দরকার। কেন স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি সাম্রাজ্য সারা পশ্চিমবঙ্গে বিস্তৃত করেছেন এবং তার ভাইপো সেই সার্কিটে জড়িত ছিলেন, সন্দীপ ঘোষরা সেই সার্কিটে জড়িত ছিলেন, সেই নারায়ণ স্বরূপ নিগমকে এক্ষুনি কাল বিলম্ব না করে এই মুহূর্ত থেকে স্বাস্থ্য ভবন থেকে সিল করে দেওয়া উচিত, যাতে তিনি নথি না সরাতে পারেন। কিন্তু প্রশ্ন উঠছে, নথি কি তিনি সরিয়ে নেননি? মমতা বন্দ্যোপাধ্যায় যখন হারছেন, এরকম একটা আবহ তৈরি হচ্ছে, তখন তো নারায়ণ স্বরূপ নিগম দিব্যি অফিস করেছেন স্বাস্থ্য ভবনে, এবং স্বাস্থ্য ভবনে একাধিক আধিকারিক আছেন যারা এই করাপশনের পার্ট সন্দীপ ঘোষের করাপশনের পার্ট। এন্টায়ার স্বাস্থ্য ভবনের একটা বড় অংশের সার্কিটের অনেক ডাক্তার অফিসাররা আছেন। তারা কি এর মধ্যে নথি সরিয়ে নেননি? সেটা কোটি টাকার প্রশ্ন। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি ভাস্কর ঘোষকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি মনে করছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন ইমিডিয়েটলি নতুন সরকারের তত্ত্বাবধায়ক সরকার এখন নেই, এখন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধায়ক সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপালের ইন্টারফারেন্স দরকার। ইমিডিয়েটলি স্বাস্থ্য ভবনকে সিল করা দরকার। যেভাবে নবান্নকে সিল করা হয়েছে, ঠিক সেইভাবে নবান্ন থেকে যাতে কোনো নথি না সরানো হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে স্বাস্থ্য ভবনকেও এই মুহূর্তে কাল বিলম্ব না করে এই প্রতারক মহিলা যাতে তার ওই অধীনস্থ নারায়ণ স্বরূপ নিগম এবং বাহিনীকে দিয়ে স্বাস্থ্য ভবন থেকে তার দুর্নীতির আখড়া, সেই করোনা কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক কেলেঙ্কারি এই স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে জড়িত আছে, তার নথি যাতে সরে না যায়, তার জন্য দাবি তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার বক্তব্য শুনুন। নমস্কার ভাস্কর বাবু। হ্যাঁ দাদা, নমস্কার। বলছি, আপনি দাবি তুলেছেন দেখলাম নারায়ণ স্বরূপ নিগমকে এখনই সিল করা দরকার, তার কারণ স্বাস্থ্য ভবন থেকে সমস্ত ডকুমেন্ট এরা সরাবে। কেন, কি জন্য ভাবছেন এটা? দেখুন, অলরেডি সরানোর কাজ শুরু হয়েছে, কিন্তু হ্যাঁ, এটা আমাদের কাছে খবর আছে। আচ্ছা। খবর যেভাবে নির্বাচনের সময় বিভিন্ন ধরনের খবর এসছে, সেগুলো আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। সেই খবর নির্বাচন কমিশন এবং আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যেই সীমাবদ্ধ আছে, যে কোন খবরগুলো আমরা তাদেরকে সাপ্লাই করেছি। কিন্তু এটুকু বলতে পারি, সরকার যেভাবে কাজ করেছে সেগুলোকে যেমন আটকানো গেছে, এক্ষেত্রেও কোন দপ্তর থেকে কোন ফাইল যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছেন, সে খবর আমাদের কাছে আছে। আমি শুধু কয়েকটা কথা, আমার কথা নয়, কয়েকটা ঘটনার কথা মনে করাবো, যেগুলো মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বলেছেন, রাজ্যের মানুষ নিজের চোখে দেখেছেন। একটা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যকর্মী ডাক্তারদের অভিযোগ ছিল যে স্বাস্থ্য দপ্তর থেকে যেসব ওষুধগুলো সাপ্লাই করা হয়, সেই কোনো ওষুধে কাজ হয় না। সেই প্রত্যেকটা ওষুধকে তারা লিখে দিতেন। ডাক্তাররা বলতেন, দেখুন এই ওষুধ খেলে পরে কিন্তু কোনো কাজ হবে না, আপনারা বরং একটা কাজ করুন, বাইরে থেকে এই প্রেসক্রিপশন করে দিচ্ছি, বাইরে থেকে কিনে নিয়ে এসে পরে আপনারা ইয়েটা করুন। দ্বিতীয় হচ্ছে, তার মানে এই প্রকিউরমেন্টের দায়িত্বে কারা থাকতো আপনার খবর নেই, সেই কোম্পানিটা কারা চালাতেন খবর নিন, মুখ্যমন্ত্রীর সাথে তাদের সম্পর্ক কি খবর নিন, নারায়ণ স্বরূপ নিগমের সাথে তাদের সম্পর্ক কি ছিল খবর নিন, তাদের অফিস কোথায় আছে। পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে কোভিডের সময়ে, এবং গোটা স্বাস্থ্য দপ্তরটা চূড়ান্ত দুর্নীতিতে ভরা। এই যে স্বাস্থ্যসাথী স্কিমটা চলে, যে কারণে যে দুর্নীতিটাকে কাটমানি খেতে পারবে না বলে আয়ুষ্মান ভারতকে এখানে ঢুকতে দেওয়া হয়নি, স্বাস্থ্যসাথীর মতো একটা কার্ড দিয়ে পরে মানুষকে বোকা বানিয়ে রাখা হয়েছিল, স্বাস্থ্য পরিকাঠামোগুলোকে শেষ করা হয়েছে, ডাক্তারদেরকে উপরে খাড়া ঝুলিয়ে রেখে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে, একটা নার্স ট্রান্সফার নিতে গেলে পর্যন্ত তাকে ঘুষ দিতে হয়েছে। এই যে সমস্ত সিন্ডিকেটটা স্বাস্থ্য দপ্তরকে কেন্দ্র করে চলেছে, সেটা মাথা ছিলেন উনি। আমি কেন বলছি, মনে করে দেখুন, যখন আরজি কর কাণ্ডে উত্তাল, যদিও কেউ জুনিয়র ডাক্তার থেকে শুরু করে কেউ কিন্তু স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেনি কোনো দুর্বোধ্য কারণে। সেটা কেন ছিল?
এখন তো পরিষ্কার যে ডাক্তারদের সেই আন্দোলনটা ছিল, আমরা কিন্তু করেছিলাম তার দাবি, পদত্যাগ দাবি। মুখ্যমন্ত্রী তখন মিডিয়ার সামনে বিবৃতি দিয়েছিলেন যে নারায়ণ স্বরূপ নিগমকে ছাড়া এই দপ্তরটাকে আমি চালাতে পারবো না। এই মুখ্যমন্ত্রী সম্পর্কে আমরা সকলেই জানি যে কাটমানি ছাড়া তিনি কিছু বুঝতেন না। তাহলে সেই কাটমানি সিন্ডিকেটের মালকিন যখন মানে পাহাড় প্রমাণ দুর্নীতিতে ডুবে থাকা একটা স্বাস্থ্য দপ্তর সম্পর্কে বলেন যে একটা নির্দিষ্ট XYZ ছাড়া আমি এই দপ্তরটাকে চালাতে পারবো না, সেই লোকটা সৎ এটা বিশ্বাস করবেন কি করে? তার খবর নিন। বাম আমলেও তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএম থাকার সময় কি কি দুর্নীতি করেছেন খবর নিন, আমাদের কাছে তো আছে খবর। তাহলে সেই লোকটা যদি এখন ছাড়া থাকে, তাকে যদি সিল করা না হয়, তাকে যদি নজরবন্দি করা না হয়, এই স্বাস্থ্য দপ্তরের কোনো দুর্নীতি ধরা পড়বে না, ধরা সম্ভব নয়। যেভাবে দুর্নীতি চলছে, জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে, ওই মানে কি বলবো এটাকে, ওই মেডিকেল কলেজ গজিয়ে উঠেছে জায়গায়, যেভাবে মেডিকেল দুর্নীতিতে মানে মেডিকেল প্রবেশিকা পরীক্ষাতে দুর্নীতি শুরু হয়েছে, তার সমস্ত কিছু কিংপিন উনি। ইমিডিয়েটলি নতুন সরকার এসে পরে এগুলোর ব্যবস্থা যেমন নেবে, তার আগে কিন্তু লোক বসিয়ে এগুলোকে আটকাতে যদি না পারে তাহলে কিন্তু সর্বনাশ হবে। মানে যে দুর্নীতিকে রোধ করার জন্য, যে দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ দেখার জন্য মানুষ এই সরকারকে ঢেলে ভোট দিয়েছে, সেই দুর্নীতিমুক্ত তো আমরা দেখতে পাবো না দাদা। মানে 3 বছর ধরে যে লড়াইটা আমরা করে যাচ্ছি নিজেদের সমস্ত কিছু খুইয়ে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে এই দাবিগুলো তুলছি। নতুন সরকার সেটা রাখবে কি না রাখবে সেটা তো তাদের বিষয়, কিন্তু মানুষের কাছে আমাদের অনুরোধ যে দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ের জন্য কিন্তু মানুষকে সরব থাকতে হবে। অনেক ধন্যবাদ ঘোষবাবু, অনেক ধন্যবাদ।